বন্ধুরা তোমাদেরকে আজকে দেখাবো বোম্বে কাট ব্লাউজ বা ব্রা কাট ব্লাউজ কিভাবে কাটতে হয়। প্রথমে তলায় আমি 1/2 ইঞ্চি দেখেছো সেলাইয়ের জন্য ছেড়ে নিয়েছি, তারপর নিলাম ঝুল, এখান থেকে নিলাম পুট, এই নিলাম কোমর যা আছে তার 4 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি নিলাম টেকিনের জন্য, 1.5 ইঞ্চি নিলাম এক্সট্রা কাপড় যেটা ভেতরে থাকবে, এখানে নিলাম পয়েন্ট আর নিচে নিলাম ইন্টু পয়েন্ট যা থাকবে তার হাফ, ওপরে 1 ইঞ্চিতে দাগ দিলাম। এবার দেখো এখান থেকে আমি নিয়ে নিলাম 6 দিয়ে মিডিলে একটা দাগ দিলাম। এবার এইভাবে আমি কিন্তু এস পার্টের ড্রয়িংটাও করে নিলাম, দিয়ে নিচে একটা হালকা শেপ দিয়ে আমি কিন্তু এল পার্ট ড্রয়িং করে নিলাম। এইভাবে সেকেন্ড পার্টটাকে আমি মেপে নেবো 1/2 ইঞ্চি, এখানে কিন্তু এক্সট্রা ধরবো সামনের দিকে, দিয়ে যেটা হবে এই দাগের থেকে ধরে এই অবধি নেবো, সেটা হলো ব্যাক পার্ট, আর এস পার্টের ইয়েটা মেপে নেবো, তাহলেই হয়ে গেল পুরো ব্লাউজের আমার ড্রয়িংটা বেরিয়ে গেল। ঠিক আছে, এস পার্ট সেকেন্ড পার্ট এল পার্ট সব এর মধ্যে থেকেই কিন্তু বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে এখান থেকেই আমি এটা ফেলে ফেলে কিন্তু আমি ফ্রন্ট পার্টগুলো বার করব। দেখো এল পার্টটাকে আমি প্রথমে বার করে নিচ্ছি, প্রথমে ঘড়ঘড়ি দিয়ে দাগ দিয়ে নেবো, দিয়ে নিয়ে এই যে সাইডে যে দাগটা দিলাম এর থেকে 1 স্কেল এক্সট্রা নিয়ে নেবো, যেটা আমার সাইডে এক্সট্রা কাপড়টা থাকে, দেখতেই পাচ্ছ। এল পার্টটা বেরিয়ে গেল। এবার আমি বার করব হচ্ছে এস পার্ট। এস পার্টটাকে এইভাবে ফেলে নেবো, প্রথমে ফেলে নিয়ে দেখো প্রথমে কাঁধটাকে ছেটে নেবো সেম, আবার মোহরাটাকেও ছেটে নেবো সেম বরাবর। এরপর যেই দাগগুলো দেবো সেই দাগগুলো কিন্তু অবশ্যই সেলাইয়ের কাপড় রেখে তারপরেই আমি কাটবো। এই যে দাগটা দিলাম, এখান দিয়ে দাগ দিলাম, সাইডের দাগটা দিলাম, নিচে একটুখানি এক্সট্রা আমি নিয়ে নিলাম, আর সাইডের দাগটা থেকে 1 স্কেল নিয়ে নিলাম, যেটা আমার সাইডে কাপড় থাকবে। এইভাবে কিন্তু আমি ঘড়ঘড়ির দাগ থেকে একটুখানি সেলাইয়ের কাপড় রেখে তারপরেই আমি কেটে নেব। বেরিয়ে গেল এস পার্ট। এবার আমি বার করব সেকেন্ড পার্ট বা বাটি, যেটাকে তোমরা যে যা বলো। আগে আমি এটাকে তাল পাটটা হালকা করে ছেটে নিলাম। এবার সেকেন্ড পার্টটা কাটার সময় তোমরা খেয়াল রাখবে যেন কাপড়টা তেরচাভাবে হয়। আমি কিন্তু দেখো এইভাবে বেঁকিয়ে ফেললাম, মানে যে কাপড়টা কিন্তু তেরচা হবে। সেকেন্ড পার্ট অলওয়েজ তোমরা তেরচা কাপড়ে কাটবে। এইভাবে ঘড়ঘড়ি দিয়ে দাগ দিয়ে নিলাম। এইখানে দেখো 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ চকের দাগ দিলাম, ওই জায়গাটা 1/2 ইঞ্চি মতন এক্সট্রা নেব, দিয়ে এবার সেলাইয়ের কাপড় রেখেই কিন্তু আমি কাটবো সব জায়গায়। এইভাবে কিন্তু আমার সেকেন্ড পার্টটাও বেরিয়ে গেল। এবার সেকেন্ড পার্টটাকে আমি মেপে নেব, নিয়ে তারপর টেকিং পিস কাটবো। সেকেন্ড পার্টটাকে তোমরা এইভাবে ফোল্ড করেও মেপে নিতে পারো, শর্টে হয়ে যাবে, আবার তোমরা কিন্তু খুলেও মাপতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এই দেখো এইভাবে খুলে নিয়েও তোমরা মাপতে পারো। আমার যেটা বেরোবে টেকিং পিসে কিন্তু আমি সেই মাপটাতেই কাটবো। দেখো আমি যদি 10 বেরোয় তাহলে 10, যদি 9 বেরোয় তাহলে 9, যদি 10.5 বেরোয় তাহলে 10.5, যা বেরোবে সেইভাবে। আগে আমি হাতাটা বার করে নিই, তারপর কিন্তু টেকিং পিসটা কাটি সব সময়ের জন্য। হাতাটা দেখতেই পাচ্ছ, নিচে 1/2 ইঞ্চি রেখেছি সেলাইয়ের কাপড়, দিয়ে আমি 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, দিয়ে দেখছি আমার মোহরাতে আসছে না, তাই সাইডে একটুখানি জয়েন্ট পড়বে, মুহুরি নিলাম এখান দিয়ে। এবার আমি কিন্তু হাতার শেপটা দিয়ে দেবো। এইভাবে আমি শেপ কাট স্কেল দিয়ে শেপ দিয়ে দিলাম, ওপরে 1/2 ইঞ্চি রেখে সেলাইয়ের জন্য, তারপরেই আমি কাটবো। আর এখানে একটা কাট লাগিয়ে দিলাম। এই দেখো এখানটাতে একটুখানি ঝোড়া পড়বে, দেখতেই পাচ্ছ। জয়েন্টটাকে কেটে দিলাম। এবার সাইডের জয়েন্টটাকে আমি বার করে নেব, এইভাবে কাপড়ের ওপর ফেলবো, ফেলে হুবহু আমি কেটে নেব, দিয়ে ওটাকে স্ট্যাপেল করে দেবো, যাতে কাপড়ের টুকরোটা এদিক ওদিক না চলে যায়, না হারিয়ে যায়। এবার আমি এটাকেও তালপাটটা ছেটে নিলাম। সবসময় জয়েন্টটা তোমরা হাতার পেছন ব্যাক সাইডে ফেলবে। এবার আমি টেকিং পিসটাকে কাটবো। টেকিং পিস দেখতেই পাচ্ছ আমার ওদিকে বেরিয়েছিল যদি 10, 9 যা বেরোবে তাই নেবো। আর এখানে আমি যা আমার ইন্টু পয়েন্ট ছিল তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেবো, ইন্টু পয়েন্ট যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেবো। আর এইদিকে যেটা সেকেন্ড পার্ট বেরিয়েছিল সেটা নিলাম, দিয়ে এইভাবে একটা বক্স তৈরি করে কেটে নিলাম। দিয়ে কাপড়টাকে আমি ভাঁজ করব, কাপড়টাকে ভাঁজ করে মিডিলে একটা কাট লাগাবো। এই যেটাকে আমি মেপে নিলাম, আমার যদি 6 বেরোয় তাহলে এখানে আমি 3 দাগ দেবো, যা বেরোবে তার হাফ, কারণ যেহেতু কাপড়টা আমি ভাঁজ করে কাটছি। এখানে একটা কাট লাগিয়ে দিলাম। এইবার কাপড়টাকে খুলে এইভাবে ভাঁজ করবে, জাস্ট মিডিলটাকে ফলো করার জন্য। এইভাবে হালকা একটা শেপ দেবো, নিচের দিকেও হালকা 1/4 ইঞ্চি একটা শেপ দিয়ে দেবো। হয়ে গেল আমার টেকিং পিস। ব্লাউজের 6টা পার্ট বেরিয়ে গেল, বডি, হাতা, এল পার্ট, এস পার্ট, সেকেন্ড পার্ট, টেকিং পিস বেরিয়ে গেল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ফলো করতে ভুলো না।